হাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কি? ভাওয়েলস, কনসোনেন্টস অ্যান্ড সেমি ভাওয়েলস, অর্থাৎ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং অর্ধস্বর বা অর্ধস্বরবর্ণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। বলো দেখি, ইংলিশ অ্যালফাবেটে মোট লেটার্স কটি? ঠিক বলেছ, ইংলিশ অ্যালফাবেটে মোট লেটার্স হলো 26টি। এই লেটার্স এবং অ্যালফাবেট সম্বন্ধে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা আমার আগের ভিডিওসগুলো দেখে নিও। আমরা প্রথমে ভাওয়েলস নিয়ে আলোচনা করব, তারপর কনসোনেন্টস এবং শেষে আমরা আলোচনা করব সেমি ভাওয়েলস নিয়ে। প্রথমে ভাওয়েলস। ভাওয়েলস কাকে বলে সেটা জানার জন্য প্রথমে আমরা যে লেটার্সগুলোকে ভাওয়েলস বলা হয় সেগুলো চিনে নিই। এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটার্সকে ভাওয়েলস বলা হয়। কেন এদেরকে ভাওয়েলস বলা হয় সেটা আমি একটু পরে আসছি। আমরা এরপরে চিনে নিই কনসোনেন্টসকে। তাহলে কনসোনেন্টস কোনগুলো? 26টি লেটার্সের মধ্যে এই 5টি ভাওয়েলস বাদ দিলে বাকি যে 21টি লেটার্স থাকলো তাদেরকে কনসোনেন্ট বলা হচ্ছে। কোনগুলো থাকলো তাহলে? বি, সি, ডি, এফ, জি, এইচ, এরকম করে বাকিগুলো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে বাকি 21টি যদি কনসোনেন্টস হয় তাহলে সেমি ভাওয়েলস কোনগুলো? হ্যাঁ ফ্রেন্ডস, এই 21টির মধ্যেই আমাদের দুটো স্পেশাল লেটার্স রয়েছে যাদেরকে আমরা সেমি ভাওয়েলস বলি। সেই দুটো লেটার্স হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। কেন এদের সেমি ভাওয়েলস বলা হয় সেটা আমরা শেষে আলোচনা করব। তো প্রথমে ভাওয়েলস এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটার্সকে ভাওয়েলস বলে। কেন বলে? তার কারণ হচ্ছে এরা উচ্চারণের জন্য অন্য কোনো লেটার্সের উপর নির্ভর করে না, অর্থাৎ স্বাধীনভাবে উচ্চারিত হয়। তাহলে যদি বলি ভাওয়েলস কাকে বলে? যে সকল লেটার্স উচ্চারণের জন্য অন্য কোনো লেটার্সের উপর নির্ভর করে না, নিজেরাই স্বাধীনভাবে উচ্চারিত হয়, তাদেরকে ভাওয়েলস বলা হয়। তাহলে কনসোনেন্টস কাকে বলে? ঠিক তার উল্টোটা, অর্থাৎ 26টি লেটারের মধ্যে এই 5টি ভাওয়েলস বাদ দিলে 21টি লেটার্স এরা উচ্চারণের জন্য সবসময় নির্ভর করে ভাওয়েলসগুলোর উপরে, অর্থাৎ ভাওয়েলস ছাড়া এরা উচ্চারিত হতে পারবে না। তাহলে কনসোনেন্টস কাকে বলে? যে সমস্ত লেটার্সগুলো উচ্চারণের জন্য অন্য কোনো লেটার্স অর্থাৎ ভাওয়েলসের উপর নির্ভর করে তাদেরকে কনসোনেন্টস বলা হচ্ছে। যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, এদেরকে উচ্চারণ করো বি, তাহলে বির সঙ্গে ই আসছে। সি একই রকম, ডি, তারপরে এফ, এ, তারপরে এফটা আসছে। এ প্রথমে এ উচ্চারণ আসছে, তারপরে এফ আসছে। এরকম করে প্রত্যেকটি লেটার্সই কিন্তু উচ্চারণের জন্য ভাওয়েলসের উপর নির্ভর করছে, তাই এদেরকে কনসোনেন্টস বলা হচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে যে এদেরকে ভাওয়েলস কেন বলা হয়? এদেরকে ভাওয়েলস বলা হয় এটা বোঝার জন্য তোমরা আমাকে ফলো করো। আমি দেখো এদের যখন উচ্চারণ করব তখন শুধুমাত্র একটা অর্গান অর্থাৎ আমাদের শরীরের একটি অঙ্গ শুধু ব্যবহার করব। লক্ষ্য করো, এ, ই, আই, ও, ইউ। লক্ষ্য করেছো তোমরা? দেখো এদের উচ্চারণের জন্য আমি শুধু আমার কণ্ঠ বা গলাটাকে ব্যবহার করেছি, আর অন্য কোনো অঙ্গ ব্যবহার করিনি। কণ্ঠ থেকে এরা উচ্চারিত হচ্ছে, তাই এরা ভাওয়েলস, অর্থাৎ
স্বর থেকে উৎপন্ন হচ্ছে বলে এদেরকে স্বরবর্ণ বাংলায় বলা হয় স্বরবর্ণ। আমাদের স্বর কোথা থেকে বেরোয়? গলা থেকে বেরোয়। তাহলে শুধুমাত্র আমরা স্বরটাকে ব্যবহার করছি বলে এদেরকে স্বরবর্ণ বা ইংরেজিতে ভাওয়েলস বলা হচ্ছে। এবার তোমরা এই লেটারসগুলো উচ্চারণ করো। বি। তাহলে বি উচ্চারণের জন্য আমরা কাকে ব্যবহার করছি? আমাদের লিপটাকে ব্যবহার করছি। সি। সি, দেখো আমরা জিভ এবং দাঁত এই দুটোকে ব্যবহার করছি। ডি। ডি, তাহলে ডি উচ্চারণের জন্য আমরা কাকে ব্যবহার করছি? আমাদের টাং বা জিভ এবং তালুটাকে ব্যবহার করছি। তো এরকম ভাবে এরা কিন্তু কণ্ঠ বা স্বরটাকে ব্যবহার করছে না, এরা অন্যান্য অর্গানগুলোকে ব্যবহার করছে। তাই এদেরকে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ব্যঞ্জন শব্দের অর্থ তোমরা জানো? ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে তরকারি। অর্থাৎ তরকারি করতে গেলে আমাদের কি দরকার? অনেক রকমের সবজি দরকার, তাই না? আলু, বেগুন, ঝিঙে, পটল ইত্যাদি। ওদেরকে একসাথে মিশিয়ে কিন্তু আমরা ব্যঞ্জন বা তরকারি রান্না করি। ঠিক সেরকম এই কনসোনেন্টসগুলো উচ্চারণের জন্য অনেক অর্গান ব্যবহার করে বলেই এরা কিন্তু কনসোনেন্টস। নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেব। এরপরে আমরা চলে আসি সেমি ভাওয়েলস নিয়ে। সেমি ভাওয়েলস কি? সেমি ভাওয়েলস এই দুটো লেটারকে সেমি ভাওয়েলস বলা হচ্ছে। একটা হচ্ছে ডাব্লিউ আর একটি হচ্ছে ওয়াই। কেন এরা সেমি ভাওয়েলস? প্রথমে আমরা সেমি ভাওয়েলসের অর্থটা শিখি। সেমি ভাওয়েলস কথার অর্থ হচ্ছে অর্ধস্বর বা অর্ধ স্বরবর্ণ। সেমি মানে অর্ধেক আর ভাওয়েল মানে স্বরবর্ণ, তাহলে অর্ধ স্বরবর্ণ সেমি ভাওয়েলস। ডাব্লিউ এবং ওয়াই এই দুটো হচ্ছে সেমি ভাওয়েলস। কেন? তার কারণ হচ্ছে এরা কখনো কখনো কনসোনেন্টের মতন আচরণ করে, আবার কখনো কখনো এরা ভাওয়েলসের মতন আচরণ করে। তাহলে কিভাবে বুঝবো যে কখন এরা ভাওয়েলস হচ্ছে আর কখন এরা কনসোনেন্টস হচ্ছে? এটা মনে রাখার একটা সহজ ট্রিক্স রয়েছে। সেটা হচ্ছে তোমরা শুধু মনে রাখবে যে ডাব্লিউ এবং ওয়াই যখন কোনো ওয়ার্ডের প্রথমে বসবে তখন সেটা হয়ে যাবে কনসোনেন্টস। আর যদি এই দুটো লেটার শব্দের মাঝখানে কিংবা শেষের দিকে বসে বা শেষে থাকে তাহলে কিন্তু সেটা ভাওয়েলস হিসেবে উচ্চারিত হবে। আমি উদাহরণ দিই, ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। যদি আমরা একটা ওয়ার্ড লিখি, তো ওয়ার্ডটা কি? ধরো আমি ওয়ার্ড কথাটা লিখছি WORD। এই ওয়ার্ডটাকে যদি আমি উচ্চারণ করি, দেখবে কি প্রথম উচ্চারণ? ওয়ার্ড। ওয়ার্ড, তাহলে আমরা কোন অর্গানকে ব্যবহার করছি? আমাদের লিপটাকে ব্যবহার করছি। ওয়ার্ড। ওয়ার্ড, লিপটাকে ব্যবহার করছি। কাজেই যখন আমরা অন্য অর্গান ব্যবহার করব কণ্ঠ বাদে, তখন সেটা কনসোনেন্ট হয়ে যাবে। তাহলে ওয়ার্ড একটা কনসোনেন্ট। এখানে ওয়ার্ড কনসোনেন্ট। তারপরে যেমন আরেকটা ওয়ার্ড লিখি ইয়েলো। এই ইয়েলো কথাটাকে উচ্চারণ করার জন্য আমরা কাকে ব্যবহার করবো? ইয়েলো। ইয়েলো অর্থাৎ দাঁতের সঙ্গে জিভটাকে সংযোগ করে তবে আমরা ইয়েলোটাকে উচ্চারণ করছি। তাহলে এটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন ডাব্লিউ এবং ওয়াই কোনো ওয়ার্ডের প্রথমে বসবে তখন সেটা কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হবে। আরেকটা ওয়ার্ড লিখছি, যেমন বয়। বয়, তাহলে ওয়াই এর উচ্চারণটা শেষে থাকছে। তাহলে ওয়াই এর উচ্চারণের জন্য কিন্তু আমাদের কোনো লিপ ব্যবহার করতে হচ্ছে না, সেই জন্য এটা কিন্তু ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা শুধু এই কথাটাই মনে রাখবে, যখন ডাব্লিউ এবং ওয়াই কোনো ওয়ার্ডের প্রথমে বলবে সেটা কনসোনেন্ট, এবং কোনো ওয়ার্ডের মাঝে কিংবা শেষে যদি বসে তবে সেটা ভাওয়েল হিসাবে উচ্চারিত হবে। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। শুধু শিখলেই তো হবে না, কতটা শিখলে সেটা তো যাচাই করতে হবে, তাই না? সেটা যাচাই করার জন্য আমি তোমাদেরকে দুটো ওয়ার্ড দিচ্ছি, তোমরা সেখান থেকে শুধু কমেন্ট করে জানাবে
এখানে তোমরা লিখবে ভাওয়েলস না কনসোনেন্টস। ওকে, তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং এই ভিডিওসগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও ভিডিওসগুলো দেখে শিখতে পারে। এবং আমার পরবর্তী ভিডিওসগুলো পাওয়ার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলেই সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।